নিউ মার্কেটের একেবারে ফুট ওভারের পয়েন্ট থেকে সামনের দিকে এগিয়ে যাব। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এই দোকানগুলোর কারণে কিন্তু মূলত ভিড় লেগে থাকে। আবার এই দোকানগুলোর আরেকটা বড় সুবিধা হয়েছে, সাধারণ পর্যায়ে যে মানুষগুলো আসে বা নিম্নয়ের যে মানুষগুলো আসে তাদের কিন্তু এই দোকানগুলো থেকে কম মূল্যে অথবা নিউ মার্কেটের ভিতরকার জ্যাম এরিয়ে বাইরে থেকে কিনে নিতে পারে। অনেকে কিন্তু সে নিম্নবিত্ত হোক বা উচ্চবিত্ত হোক বা মধ্যবিত্ত হোক বাইরে থেকেই কিনে নিয়ে যায়। ভিতরের দোকান বা বাইরের দোকান, ফুটপাথের দোকান আসলে নিউ মার্কেটে অর্থাৎ ঢাকা নিউ মার্কেটে তেমন কোনো আলাদা বিবেচনায় দেখা হয় না। তো যাই হোক, মার্কেট তো দেখলাম। এখন দেখেন এই যে বাইরের রোড ডিভাইডার বার আছে, মানে দেখেন মানুষ এখান দিয়ে একেবারে ভেঙে নিয়ে গভর্নমেন্ট পক্ষ থেকে বা আইন প্রণয়ন পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ঠিকই যে একটা সুন্দর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। দেখেন এই যে এক জায়গা ভাঙছে তো ভাঙছে, পাশ দিয়ে ভাঙছে। চলুন ওই পার আমি নিজেও যাই, নিজে গিয়ে আপনাদেরকে দেখাই যে পাশের রিক্সার পরিমাণ কত আছে। দেখেন রিক্সা আর রিক্সা, সেই দূরের তাকান রিক্সা আর রিক্সা, রিক্সার কিন্তু শেষ নেই। এই হলো নিউ মার্কেটের মতো অবস্থা। যাই হোক, আরো কিছু চিত্র তুলে ধরবো আপনাদের মাঝে। আর একটা বিষয় দেখাই, যে রিক্সাগুলো খালি আছে একেবারে আপনাদের সামনেই চোখেই পড়বে। দেখেন যে রিক্সাগুলো খালি আছে, এই রিক্সাগুলো কিন্তু না সামনের দিকে এগিয়ে ওইখানেই স্থির হয়ে থাকে। এই কারণে কিন্তু নিউ মার্কেট অঞ্চলে জ্যাম বেশি হয়ে থাকে। আবার আমরা এই জিনিসটা খুব ভালোভাবেই জানি, ওল্ড ঢাকার দিকে, পুরান ঢাকার দিকে অধিকাংশ মানুষ যাইতে চায় না বা ওই পথ বরাবর যাতায়াত করতে চায় না। আর ওল্ড ঢাকার এক পথ প্রান্তমুখী কিন্তু ঢাকার নিউ মার্কেট। তো এই দিক দিয়ে যাতায়াতে না যাওয়ার কারণ, একে তো বাণিজ্যিক এরিয়া, দ্বিতীয়ত তো এই যে এমন জ্যাম, যে জ্যাম দেখতে পাচ্ছেন, এই জ্যামে মানুষের যেই ভোগান্তি তৈরি হয়, তো এইখানে কেউ যাতায়াত বা চলাচল স্বাভাবিকভাবে করবে তা তো দূরে থাক। তো দেখেন নিউ মার্কেটের যেই জ্যামের কথা মূলত বলতে লাগছিলাম, এই যে মূলত পথ, এই যে এক ভাই তার দোকানগুলো, যে যে কয়েকটা ভাই আছে, দোকানগুলো একেবারে রোডের মাঝামাঝি। সেই দোকান মানে ইয়ের দোকানগুলো, মার্কেটের দোকান কোথায় আর ওনাদের ফুটপাথের দোকান কোথায় এনে বসাইছেন। এই কারণে কিন্তু মানুষের ভোগান্তি শেষ নেই। যাই হোক, ভোগান্তি বা জ্যামের কথা তো অনেকই বললাম। এখন চলেন একটু সামনের দিকে আগাই, দেখি একসাথে সকল ধরনের কথাই উল্লেখ করবো। টোটাল নিউ মার্কেট এরিয়াটা কেমন দেখেন, কত বড় একেবারে বিস্তর এলাকা জুড়ে জ্যাম লেগে আছে এবং মানুষের অবস্থা দেখেন। সামনে কি কি পাওয়া যায় বা না যায় এই কথা কিন্তু বাদ না রাখলেও চলে না, কারণ কসমেটিক্স একেবারে ছোট্ট আইটেম থেকে শুরু করে যা লাগে শুধুমাত্র বাণিজ্যিক কাঁচামাল বাদে এখানে কিন্তু একেবারে যাবতীয় আইটেম পাওয়া যায়। কি রে ভাই, এইগুলো ওই কে যেন ওইটার নাম আমি নিজে দেখেন নাম ভুলে গেছি। ওই ছোটবেলায় খাইতাম সোন পাপড়ি না, হ্যাঁ সোন পাপড়ি না, কি যেন একটা নাম, হাওয়াই মিঠাই। হ্যাঁ যেটা গেল ওইটা ছিল মূলত হাওয়াই মিঠাই। আপনারা যারা খেয়েছেন অন্তত মনে পড়ে ছোটবেলায় সে হাওয়াই মিঠাইয়ের গল্প। আচ্ছা, আর একটা কথা বলি, এই যে আমার সামনে যে এই ভাইটা আছে সাইকেল নিয়ে ঢুকছে, দেখেন এই বিচারা উল্টো পথে সাইকেল নিয়ে ঢুকে কি প্যাঁচটাই বা না লাগায়। আমি ওনার কারণে দীর্ঘ পথ এখান থেকে মানে আগানো আমার পক্ষে যে কতটা কষ্ট হয়ে যেতেছে। এই যে ভাই কিন্তু আমার সামনে আছে সাইকেল নিয়ে, উল্টো পথে ঢুকছে, সামনে আগাইতে পারতেছে না। এই জ্যামের মধ্যে দিয়ে উল্টো পথে আবার একটা সাইকেল নিয়ে, বাইসাইকেল নিয়ে, নিজে একলা চালাই যেখানে কষ্ট সেখানে আবার বাইসাইকেল নিয়ে ঢুকছে। দেখেন তাও এই বাইসাইকেল আলো মিটি করে কিন্তু সামনের দিকে আগাইতেছে। এই যে কসমেটিক্স এর দোকানগুলো বা এই যে আশেপাশে দেখেন, এই যে সামনে এই যে ক্লথের দোকান, তারপরে আশেপাশে আরো যতগুলো দোকান আছে সামনে, এরা কোথায় এনে বসছে। একটা সহজ একটা উপায়, নিউ মার্কেটের এরিয়ার একেবারে টোটাল রোড ব্লক করে বসলে মনে হয় এদের মানে সুবিধার শেষ হবে না, বা এটার মনে হয় মনে শান্তি দিবে না, এমন এক অবস্থা রয়েছে। এই পর্যায়ে যেখানে চলে আসছে, দেখেন বাসের মধ্যে থেকে মাথা বের করে কিভাবে মোবাইল দিয়ে ভিডিও করলো উনি। এটা কিন্তু উচিত না, বিশেষ করে নিউ মার্কেটে। আর আমার কয়েকটা ভিডিওতে আমি ছিনতাইকারী মানে একেবারে হাতে নাতে ধরার মতো অবস্থায় পড়ে গেছিলাম, বাট ধরতে পারিনি। তো মানে ছিনতাইকারীর কথা যেটা বলতে রাখছিলাম, এই এরিয়ায় কিন্তু মানে মানুষের ভিড়ের মাঝে আর ছিনতাইকারী একেবারে বেশি আছে। আর একটা কথা বলে রাখি, ছিনতাইকারী এখন ধরা এখান থেকে নিউ মার্কেট এরিয়া থেকে খুব টাফ, কারণ এই এরিয়াতে যে ছিনতাইকারীরা এরা একটু শ্বাসসজ্জার সাথে আসে, আবার ধরবেন খুবই টাফ। যাই হোক, তো চলেন সামনের আরেকটু আগাই দেখি। এই যে সিএনজি ওয়ালারা, যাত্রী নাই সামনে আগানোরও খোঁজ নাই, যাত্রী থাকতো তো সামনে আগানোর খোঁজ থাকতো। ওই রিক্সা, এরি আল্লাহ, এই রিক্সা দেখে বরাবর কোনাখানি উল্টে ঢুকিয়ে দিছে। এই হলো অবস্থা। তো মানে মূলত বুঝতেছেন যে কি এক ভোগান্তির সৃষ্টি হয় এইখানে, কি এক অবস্থার তৈরি হয়। তো যাই হোক, এই যে আশেপাশের দোকান দেখেন, মানুষ আসলে দূর দূরান্ত থেকে, ঢাকার আশেপাশের যে অঞ্চল আছে নিউ মার্কেট কিন্তু খ্যাত, তো দূর দূরান্ত থেকে এখানে মার্কেট করতে আসে অনেকে, কিন্তু হাত ভর্তি ব্যাগ ভর্তি মার্কেট করে নিয়ে গেছে। দেখেন সামনের অবস্থা, দেখেন রিক্সাগুলো
জ্যামে দাঁড়ায় রয়েছে। দেখেন কাপড় চোপড়, আচ্ছা কাপড় চোপড় আরেকটা কথা বলি, ওটা দেখেন কি লাইট ইউজ করছে, এত পাওয়ারফুল লাইট, সেই সাথে লাইট গুলো কালারফুল। মানে এখানে যে আপনি একটা কাপড় কিনবেন, কাপড়টা আসলে যাচাই বাছাই করা বা নিজের মনের মতো করে কিনা এখানেও আরেক টাফ, কারণ ওরা যে লাইট গুলা ইউজ করে, এই লাইটে নিজের পছন্দসই কাপড় কিনা খুবই কষ্টদায়ক হয়ে যায়। আচ্ছা সামনে দিকে এই পথটুকু ফাঁকা পাই কিন্তু একেবারে বেশ ভালোই, দেখেন আর খুব দ্রুত আগাই চলছিলাম, যদিও মানে ভিডিওতে স্পিডটা একটু বাড়ানো আছে বা বাড়াই দিছি। তো দেখেন সামনের দিকে আমার যাওয়াটা কিন্তু খুবই সহজ হইতেছে, এখন একটু ফাঁকা আছে। তবে রিক্সাওয়ালা যেই মামারা আছে বা ভাইয়েরা আছে, এদেরকে যদি একটা মানে প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া হয়তো আমি মনে করি যে এদের দ্বারা এত মানে যানজটের তৈরি হইতো না। যাই হোক, ওনারাও তো আসলে মানুষ, কি বলবো, ওনাদের আসলে ইনকামের জন্য এইভাবে লেগে পড়ে থাকে। তবে এত রিক্সা আসলে ঢাকা শহরে উচিত না বা ঢাকা শহরে প্রয়োজন নাই। যদি অন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে কিন্তু ঢাকায় এত রিক্সাও থাকবে না, এত যানজটও থাকবে না, কারণ অনেকেই বসে থাকে, কাস্টমার পান না বা যাত্রী পান না। তো এই জন্য কিন্তু ঝামেলাটা তৈরি হয়েছে। দেখেন এই যে দোকানগুলো, আমি টোটাল ভিডিওতে দেখাইতেছি যে আসলে কোন এরিয়াটা কেমন, কোথায় কি বসতেছে। দেখেন সেই নিউ মার্কেট থেকে শুরু করে ঢাকা কলেজ পাড়ি দিয়ে এসে কত দূর চলে আসছে, তারপরেও কিন্তু মার্কেটের শেষ হয় নাই। চলেন সামনের দিকটা আরো দেখি। আল্লাহ, এই যে গাড়িওয়ালা এই লোক কি কাজ করে দেখেন, এই ইয়ের মধ্যে জ্যামের মধ্যে উনি যে রোডটাতে বেরোতেছে, এই রোড কিন্তু সামনে একটু আগাই গেলে ওনার এই গাড়িটা ঘুরে নিয়ে আসতে পারতো। উনি এই জ্যামের মধ্যে এইখানে ওনার গাড়ি ঘোরানোর মানে ভাবতেছে। দেখেন আসলে ছোট গাড়িওয়ালা এক রিক্সাওয়ালাদের দিন বেড়ে দোষ দিয়ে লাভ নাই। এই ওনাদের মতো যারা আছে, ওনারা যদি সচেতন না থাকে, কারণ ওনারা তো ট্রেনিং প্রাপ্ত, সেই সাথে রোডে চলাচলের জন্য যে প্রশিক্ষণটা আছে সেই প্রশিক্ষণ প্রাপ্ত, মানে মূলত গাড়ি চালানোর প্রশিক্ষণ তো নিছেনি, আইন কানুনের প্রশিক্ষণ নিয়েছেন, তারপরে যদি এমন একটা কাজ করে গেল। এই যে একটা গাড়ি, এই গাড়ি দেখেন গভর্নমেন্টের গাড়ি, এই যে পাশের কালো গাড়িটা, অথবা বড় কোনো কোম্পানির যদি গাড়িও হয়, এইভাবে নিশ্চিন্তে নির্ভাবনায় এইভাবে ফেলায় রাখে, ড্রাইভারকে দিয়ে ওনটা পড়ে থাকে। এই যে সামনে আরেকটা, এটার কারণে কিন্তু কারণ এই গাড়িগুলো যদি টান দেয় দূরে অন্য কোনো এলাকায় নিয়ে যায় বা নিউ মার্কেটের পিছনে এলাকায় চলে যায়, ওইখানে অপেক্ষা করলো, পরবর্তীতে কল দিল, তাকে নিয়ে চলে গেল, কে শুনে কার কথা। যাই হোক, এখানে কিন্তু এই যে কিছু গাড়িগুলো আছে। যাই হোক, আমি আসলে সব মানে বাক্যগুলাই একটু নেগেটিভ বা উল্টে পর্যায়ে বা ওনাদের বিরুদ্ধে চলে যাইতেছে। আমি সায়েন্স ল্যাবের একেবারে মোড়টাতে চলে আসছি। মূলত বিরুদ্ধে বলা না, আমার আসলে ভাবনা ছিল, দেখেন পুলিশ আছে, আমার একটা ভাবনা ছিল যে দেখানো যে মার্কেটের অবস্থা কেমন বা এখানকার জ্যাম হয় কেমন বা দোষ কাদের। কারণ কি, এই এরিয়াতে যারা আসেন তারাই জানেন যে আসলে কতটা ভোগান্তি হয় মানুষের। একেবারে দেখেন সায়েন্স ল্যাবের মোড়ে চলে আসে। তো আর ভিডিও দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করব। সায়েন্স ল্যাবের মোড়ে তেমন এখানে জ্যাম নাই, ওই সাইডে ট্রাফিক পুলিশ আছে, তো তার জন্য সমস্যা একটু কম হয়েছে। আমি সায়েন্স ল্যাবের একেবারে মাঝামাঝি মোড়ে চলে আসছি। আল্লাহ হাফেজ।